হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। নিন্নি কি করছো? করবি? নিন্নি খাবে এখন। নিন্নি বলে চা চা, নিন্নি নিন্নি। না চামড়া চামড়া না চামড়া এগুলো সব কিছু ইয়ে করা চাই। কোনটা আমার? যখন একটা নিলেই হলো। না কালারটা নিয়ে আয়, না কালার আমি খাবো। দে নিন্নি দে। আমি নি তোমার দাদা দিচ্ছে আর দিচ্ছে। ওই তো দুধ চামচ। নাও আহারে আহারে নাও রম রম করছে। দাদাকে দে। তোমার বকতে তাই না নে এটা নে। আর আমাকে দিতে আর লাগবে না আমার। দাদা মনে চেবাটা কষ্ট হয় খা। দাদা। হ্যাঁ দাদা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম, যেহেতু বাড়ি শিফটিং হয়েছে, তো বাড়ি শিফটিংয়ের পরে এই ফটো ফ্রেমগুলো লাগানো হয়নি। তো এখানে অ্যাজ ইউজুয়াল বাবা এসছে যখন, বাবা নিজের মতন কাজে লেগে পড়েছে। আজকে অ্যাকচুয়ালি সকাল থেকেই বিভিন্ন রকমের কাজ হচ্ছিল। তো সকালে মানে সকাল থেকেই স্টার্ট করলাম এই সমস্ত কাজগুলো হচ্ছিলো। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, যার জন্য জানলা দরজা বন্ধ হয়ে করা রয়েছে। তো যার জন্য প্রায় সারাদিনই এখানে লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে, ঠান্ডার জন্য দরজা জানলাও খুলতে পারছি না। তো যাই হোক, ব্লগটার সাথে থাকো আর এন্ড অবধি দেখতে থাকো। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে আসার পরে এই ছোটো ছোটো টুকিটাকি কাজ, মানে ফটো ফ্রেম বা ছোটো ছোটো যেগুলো মানে ছিল আর কি, ফটো ফ্রেম, তবে ফ্যামিলি অ্যালবামে যে ফটো, সমস্ত কিছু মানে বাবা এগুলো সমস্ত কিছু রেডি করছে। আর রেডি করতে করতে এখানে দেখতেই পাচ্ছ অলরেডি এখানে হয়ে গেছে মোটামুটি লাগানো। আর এখন আপাতত খাওয়ার টাইম হয়ে গেছে। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে আর কি কি করলাম সমস্তটা শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। বাবা মা আসার পর থেকে মোটামুটি একটা পর একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েই গেছিলো। আর তারপরে যেহেতু শীতকাল আরও ছিল, ঠান্ডার মধ্যে এদিক ওদিক মানে মোটামুটি কিছু না কিছুভাবে আমাদের বেরানো হচ্ছিলোই। আর টুকটাক টুকটাক কাজ ছিল। তো আজকে ঘরে আসা হয়েছে, আর আজকে স্পেশাল কিছু তৈরি হবে, তো সেটার ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। সাথে থাকো আর দেখতে থাকো। যদিও বা এইটা অনেকটা দেরি করে আসছে অ্যাকচুয়ালি, এগুলো মোটামুটি অনেক আগে দেওয়ারই কথা ছিল, বাট সামহাও যে কোনো কারণে হোক লেট করে আমি এটা পোস্ট করছি। তো যাই হোক, চলো সাথে থাকো, দেখতে থাকো। আর এখানে মোটামুটি দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে স্পেশাল মেনু কি হতে চলেছে। মা মোটামুটি মানে গত বছরে মোটামুটি এই শীতকালটা টাইমেই আসে। তো এখানে চুষিগুলো হচ্ছে, আজকে দুধ পুলি, পিঠে পুলি সমস্ত কিছু হচ্ছে। তো এই চুষিগুলো কিছুটা বাবা করে রেখেছিল আর কিছুটা এখন মেয়ে করছে। তা আজকে এই স্পেশাল মেনুগুলো হবে। আর এগুলো মোটামুটি মা প্রতিবার আসে, মা এসেই করে আর কি। এবং যাবতীয় যা কিছুই সব ওখান থেকে মানে বাড়ি থেকে কিনে নিয়ে আসে। কারণ এখানে সত্যি কথা বলতে এখানে এখানে এরকম মানে এই জিনিসগুলো তো খুব ভালোভাবে পাওয়া যায় না। তো যতবার মা আসে মাই করে। আমার মেয়ে বাড়ির প্রত্যেকে অ্যাকচুয়ালি খেতে ভালোবাসে, তো যার জন্য মা নিয়ে আসে প্রতিবার। তো এখন মা আর মেয়ে মিলে প্রিপারেশন করছে, এরপরে পুরো প্রিপারেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে মোটামুটি পিঠে, দুধ পুলি আর পাটিসাপটা সমস্ত প্রিপারেশনটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো খুব সহজ পদ্ধতিতেই শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো।
তোমাদের সঙ্গে দুধ পুলি রেসিপিটা তো শেয়ার করলাম। এবার এখানে বানাবো হচ্ছে পাটিসাপটা তৈরি করা হবে। তো পাটিসাপটার জন্য মোটামুটি যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে মানে যে সুজি, ময়দা, চালের গুঁড়ি আর গুড় মিষ্টির জন্য, তো এই সমস্ত কিছু মিক্স আপ করে ভালো করে মিক্সড আপ করে নিয়ে দেন এগুলো কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হবে এবং এরপরে যে কোনো তাওয়াতে তেল নিয়ে দেখুন এবার এখানে পাটিসাপটাগুলো তৈরি করা হবে। তো সেই প্রসেসটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো সাথে থাকো আর দেখতে থাকো। তো আজকের ভিডিও আর বেশি বড় না করে এখানে এন্ড করলাম। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।